26-এ খেলা ঘুরেও যেতে পারে। মানুষের একটু যদি বোধোদয় হয়ে যায় 26-এ কিন্তু খেলা ঘুরেও যেতে পারে। পশ্চিমবঙ্গের চাকা কিন্তু ঘুরেও যেতে পারে, যেটা হয়তো দিদি স্বপ্নেও ভাবতে পারবেন না। আমি মানুষকে অশিক্ষিতই করে রাখবো, আমি এটা ওটা সেটা করে ভোটটা নিয়ে বেরিয়ে যাব। বিজেপি কখনো বলেনি যে দেশের মুসলিমদের আমি তাড়িয়ে দেবো। ওবিসি রায় কেন তাহলে? আরে যেখানে চিটিংবাজি করে রায় হয়েছে সেখানে বাতিল হবে। দেখিয়েছে, আমি আপনাকে বলছি এটাও একটা চিটিংবাজি আছে। হাজি নুরুল 5,58,000 ভোটে জিতেছে, খুব তাড়াতাড়ি উনি মামলা করবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। হাজি নুরুল মামলা করবে। 5,58,000 ভোটে ওর লিড ছিল, পরবর্তীকালে কেন সেটা 3 লক্ষ দেখানো হলো এই উদ্দেশ্যে শুনেছি, আমার কাছে খবর আছে। যাই হোক, 3.5 লক্ষ ভোটে জিতেছে। তাহলে রেখাপাত্র কোনোই রেখাপাত করতে পারলো না। তাহলে দেখুন, অন্যায়টাকে, মানুষের ওপর অত্যাচারটাকে, মহিলাদের ওপর অত্যাচারটাকে আপনি কি করছেন? আমরা তো এটাও দেখেছি, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সে গিয়ে বলছে, শোনো শোনো, লোক ডাকছে, ডেকে বলছে তোমার যে জমিটা ভুল করে একটু দখল হয়ে গেছিল, সেটা যদি আবার ছেড়ে দিই, সরকারি সব ভাতা তোমার ছেলে টেলে মেয়েদের যদি চালু করে দিই, ভোটটা দেবে তো? এইভাবেও তাদেরকে যেতে হয়েছে। কিন্তু ওই মুসলিম বিরোধিতা বাড়িতে গিয়ে কি বলেছে জানেন? তুমি মুসলিম, সন্দেশখালির বাড়িতে বাড়িতে গিয়ে পারেনি। এটাই সব থেকে বড় যন্ত্রণার বিষয়। এই দেশে, এই রাজ্যের কথা আমি বলবো, হানাহানি যে কি পর্যায়ে পৌঁছে গেছে আপনারা দেখেছেন। পোস্টপোল ভায়োলেন্স কি মারাত্মকভাবে চলছে। মানে এই ভয় দেখানোর ব্যাপারটা, তাহলে কেন্দ্রীয় বাহিনী, আমি তাহলে বলবো এটা বিজেপির ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। 2.5 মাস আগে কেন্দ্রীয় বাহিনী এসেছে। হাইকোর্ট কিন্তু সদর্থক। হাইকোর্ট কিন্তু বলেছে, এই অবসরকালীন একটা সময় হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে স্যার এই 4 তারিখের পর বাড়ি ফিরতে পারছি না। হাইকোর্ট কিন্তু বলেছে 19 তারিখ না, দরকার হলে 5 বছর রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। আমরা বুঝবো মানুষের ওপর অত্যাচার করা যাবে না, কিন্তু মানুষের বোধোদয় হবে না। মানুষ ভাবছে আমার জায়গাটা তো গুছিয়ে নিলাম, আমি তো করে নিলাম, এই আমি। আর তৃণমূল এইটা ভালো জানে, আমি চাকরি দিতে পারবো না, আমি চুরি করো বন্ধ করতে পারবো না। সাধারণ মানুষকে আমি কি দিতে পারবো? আমি ভাতা দিতে পারবো। সাধারণ মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো। কিভাবে পারবো? আমার ওই কার্ড দিয়ে, আমার ওই ভাতা দিয়ে আমি মানুষকে অশিক্ষিতই করে রাখবো। আমি এটা ওটা সেটা করে ভোটটা নিয়ে বেরিয়ে যাব। আরও একটি কারণ আমরা দেখলাম যে 42টা সিট পশ্চিমবাংলায়, কোনো সিটে কিন্তু মুসলিম প্রার্থী বিজেপি দেয়নি। এটাও কিন্তু একটা কারণ, বড় কারণ। এটা একটা বড় কারণ। আমি ভেবেছিলাম শফিকুল ইসলামকে অন্তত আরামবাগের প্রার্থী করা হবে বা অন্য কোথাও থেকে প্রার্থী করা হবে। যেভাবে তিনি বিজেপি সমর্থক এবং বিভিন্ন মঞ্চে তাকে যেভাবে দেখা যেত, তাকেও প্রার্থী করা হয়নি। আরও অনেক জেনুইন ক্যান্ডিডেটস ছিল বিজেপির পাশে। এই যে আপনাদের যে বক্তৃতা দেন, ইনি একবার কিন্তু ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন, লালচাঁদ দা, এনাকে আলী আফজাল জা, ইনি RSS এর লোক। এর মতন একজন লোকের অ্যাসেসমেন্ট করলই না বিজেপির মতো দল। আমি অবাক, কেন? এত বড় প্রতিবাদী চরিত্র মুসলিমদের মধ্যে আপনি কোথায় পাবেন? সারা পশ্চিমবঙ্গে নেই। আমি এইটা বলতে বাধ্য হচ্ছি, উনার মতো মুসলিমদের মধ্যে RSS এর সাপোর্টে প্রতিবাদী চরিত্র সারা পশ্চিমবঙ্গে নেই। বিজেপির অ্যাসেসমেন্ট এখানে অনেক ভুল দাদা। তারপরে যেটা সিটে তাকে প্রার্থী চেঞ্জ করে, একদম দিলীপ ঘোষের মতন লোককে প্রার্থী চেঞ্জ করে দেওয়া হলো। কার অঙ্গুলি হিলনে? সুকান্ত মজুমদার, মানে তিনি বেশি বড় বড় কথা বলতে শুরু করলেন। তিনিও প্রায় হেরে যাচ্ছিলেন, কোনো রকমভাবে জিতেছেন। শুভেন্দু অধিকারী এক জায়গায় গিয়ে এক রকম এমন আজে বাজে কথা বলেন। শুভেন্দু অধিকারীও কিন্তু মিডিয়াকে গদ্দার বলেছিলেন এবং মিডিয়ার নামে গালাগালি করেছিলেন। অনেক কিছু বুমেরাং হয়ে যায়। প্রধানমন্ত্রী তো এলো বারাসাতে, বারুইপুরে এলো, 2টো সিট কোনোটাই তো বার করতে পারলো না। কি হলো তাহলে? রেখাপাত্রকে ব্যক্তিগতভাবে ফোনও করেছিলেন। হবেই তো। তার কারণ হচ্ছে যে সন্দেশখালি যে ব্লক, সেই ব্লকটাই রেখাপাত্র খালি এগিয়ে, বাকি জায়গাগুলোতে কিন্তু রেখাপাত্র একদম শুয়ে পড়েছেন, মানে একদম শেষ, সেখানে তার ভোটই নেই। যারা ইন্ডিয়া জোটে যারা বিরোধী রয়েছে তারা বলছে এই সরকার মজবুত সরকার নয়, এই সরকার 5 বছরের আগে ভেঙে যেতে পারে। হ্যাঁ ভেঙে যেতে পারে, আমিও মনে করি ভেঙে যেতে পারে। তার কারণ হচ্ছে যে আপনি জিনিস একটা জানবেন, একটা সোজা লাঠি বা একটা সোজা ধরুন এই বাঁশ, ঠিক আছে, সেইটার যতটা জোর তা সেটা ভেঙে গেল, মাঝে মাঝে আপনি জোড়া লাগালেন,
জোড়া লাগিয়ে বেঁধে ফেঁধে দিলেন, তার কিন্তু অত জোর থাকে না। আজকে ওর অবস্থাটা হচ্ছে ওই রকম। আজকে যদি সমর্থন কেউ তুলে নেয়, তিনি যদি বেশি কিছু করতে যান, জোর করে কোনো বিল তিনি আগে যেমন করতেন পাস করতে যান, দেখা গেল কোনো একটা শরিক বেরিয়ে এলো, নীতিশ কুমার বেরিয়ে এলেন, অন্য কেউ বেরিয়ে এলেন, সেই সময় তার সংখ্যাগরিষ্ঠতা নেই, ভেঙে যেতে পারে। এরকম টলমলো সরকার আমরা এর আগেও দেখেছি। তবে আমার মনে হয় না এত ভঙ্গুর হবে, এত সহজে ভাঙবে। তবে আরেকটা কথাও আমি আপনাকে বলবো, ইসবার 400 পার যেরকম হয়নি, ঠিক সেই রকমই এনডিএ ক্ষমতায় আসবে না একজন বলেছিল। তিনি ঘটনাচক্রে এই রাজ্যে 29টা তার দল সিট পেয়েছে, কিন্তু তার কথা যে ভারতবর্ষের রাজনীতিতে কোনোই প্রভাব ফেলে না, সেটা প্রমাণ হয়ে গেছে। তার ইন্ডিয়া জোট কিন্তু হ্যাঁ স্ট্রং অপোজিশন হতে পারে, কিন্তু ক্ষমতায়ও আসতে পারলো না। আর কিন্তু ব্যক্তি মূল্যহীন, এখানে দল সংগঠন এটা হচ্ছে মূল্য। মোদি হচ্ছে মোদি কো দেখো, মোদি জামানা কো দেখো, মোদি কা গ্যারান্টি, মানে কি দল থেকে ব্যক্তি বড়। তিনি দেখালেন, আরে রায় দিল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল, সুপ্রিম কোর্ট বলল কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্ট কি বলল? দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। তোমার লোক দেখানো করে প্রধানমন্ত্রিত্ব করার তো ওখানে গিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। দেশে বহু লোক ছিল, সাধু সন্ন্যাসীরাও খেপে গেছিল। তার এফেক্ট অযোধ্যার সিটে হেরেছে বিজেপি। অযোধ্যায় ফৈজাবাদ যেখানে রাম মন্দির অবস্থিত, সেই সিটে, সেই লোকসভা সিটে বিজেপির ক্যান্ডিডেট হেরেছে। উত্তরপ্রদেশে বহু সিটে হেরেছে যেখানে যোগীর রাজ। এই সমস্ত জায়গাগুলো দেখুন, আপনারা যেমন আল্লাহকে শ্রদ্ধা করেন, আমাদের কাছে ভগবান একটা শ্রদ্ধার জিনিস হিন্দুদের কাছে। সেখানে একজন মানুষ তিনি বলছেন আমিই প্রতিষ্ঠা করলাম, আমিই সব কিছু করলাম। তিনি নিজেকে ভগবানের ওপরে নিয়ে গেছেন। তিনি লাস্টের দিকে বলতেন ভগবান আমাকে পাঠিয়েছে সেবা করার জন্য, আমি ভগবানের দূত। মানুষ এই ধরনের আজে বাজে কথাও মেনে নেয়। উড়িষ্যার শ্রমিক পাত্র তো এরকম ধরনের কথা বলেন যে নরেন্দ্র মোদী স্বয়ং ভগবান। হ্যাঁ, উনি হয়তো ওনার মানে খুব কাছের লোক, উনি ওনার ভালো গুড বুকে থাকার জন্য উনি বলেন, ঠিক আছে, আমার বলার প্রয়োজন পড়ে না। এবং তিনি যদি ভগবান হতেন, অযোধ্যার ভগবানবাসীরা, ভগবান নগরের রাম মন্দির ভগবান নগরের বাসিন্দারা তাকে জেতাতেন, মানে তার দলের লোককে জেতাতেন। সেখানে তিনি জিততে পারেননি। এবং খুব দুঃখের বিষয়, গত 10 বছরে প্রধানমন্ত্রীর জেতার যা মার্জিন, সেই মার্জিন 2,52,000 অনেক কম। 4 লাখ 5 লাখ ভোটে কিন্তু তিনি জিততেন, এবং প্রথম 3 রাউন্ডের হাফ অবধি তিনি পিছিয়েছিলেন। সুতরাং মানুষ তাকে সর্বতভাবে কিন্তু গ্রহণ করতে পারেনি। এই টার্মটাই এনডিএ লাস্ট। আরএসএসের থেকে যদি তিনি চলেন, 75-এর ওপরে আর প্রধানমন্ত্রী হতে পারবে না, এই টার্মটাই তার লাস্ট। আর আরএসএস ভেদ করে দিয়ে তিনি যদি বলেন এই মোদি মোদি মোদি, তাতেও কিন্তু যেভাবে জনপ্রিয়তা কমতে থাকছে, হ্রাস হতে থাকছে, 5 বছর পর বা এই 5 বছর এনডিএ জোট হয়তো 5 বছর কষ্ট করে চালিয়ে নিতে দেবে, এই ঝিলিঝুলি একটা সরকার হবে, কিন্তু 5 বছর পর কী হবে কেউ বলতে পারছে না। মানুষকে তো ভুল বোঝানো হচ্ছে। এইটাই তো বড় এজেন্ডা ছিল তৃণমূলের। তৃণমূল যে এতগুলো সিট পেয়েছে, তৃণমূল সন্দেশখালি আপনি ছেড়ে দিন, অন্যান্য জায়গায় তৃণমূল যে সিট পেয়েছে, মুসলিমদেরকে এটাই তারা বুঝিয়েছে যে তোমরা যদি ভোট না দাও, সিএএ লাগু হয়ে গেছে, বিজেপি এখানে আসলে তোমাদেরকে কিন্তু রাজ্য ছাড়া করে পরবর্তীকালে দেশ ছাড়া করে দেবে, নাগরিকত্ব তোমাদের হবে না। ঠিক আছে, এখানে হিন্দুদেরকে, শিখদের, বৌদ্ধ, জৈন তাদের জন্য করা হয়েছে, মুসলিমদের বাদ দেওয়া হয়েছে। গ্রামের মানুষ তারা অশিক্ষিত, তারা বোঝেন না। এবং এর আগেও আপনি দেখেছিলেন কোভিডের আগে যখন সিএএ নিয়ে কত গণ্ডগোল হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল, থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, পোস্ট অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তাহলে সাধারণ মানুষ, তাদের যদি ন্যূনতম জ্ঞানটুকু থাকতো, তারা প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তারা এই ধরনের সরকারি সম্পত্তি ভাঙচুর করতেন না। আজকে মমতা ব্যানার্জি পালসটা বোঝে। তিনি বুঝতে পেরেছেন যে আমি যদি এই পন্থাটা অবলম্বন না করি, আমার দলের ভরাডুবি অবশ্যম্ভাবী। তিনি এইটা খেলেছেন এবং তিনি ওই লক্ষ্মীর ভাণ্ডার খেলেছেন। আর বিজেপি কখনো বলেনি যে দেশের মুসলিমদের আমি তাড়িয়ে দেবো। বিজেপি একটা কথা বলেছে, কিছু কর্মী সমর্থকেরা বলেছে, বিজেপি সেটা কখনো বলেনি যে আমার দেশের যত মুসলিম আছে তাদেরকে আমি তাড়িয়ে দেবো। বিজেপি একটা কথা সবসময়ই একটা কথা বলেছে যে বহু জায়গা থেকে দেখা গেছে হিন্দুরা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছে। আমাদের দেশ ভারতবর্ষ আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব নিয়েই ভারতবর্ষ ছিল, পরবর্তীকালে ভাগ ভাগ হয়ে গেছে। ঠিক আছে, দুটো কান্ট্রি ভারতের পাশে
পাকিস্তান আর বাংলাদেশ তারা নিজেদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তাহলে মুসলিম রাষ্ট্র হিসেবে তারা যদি নিজেদেরকে ঘোষণা করে তাহলে সেখানে মুসলিমদের আধিক্য, মুসলিমদের সব কিছুই বেশি। উনি বলছেন এই রাজ্যটা হিন্দু রাজ্য হবে কিনা, হিন্দু রাষ্ট্র হবে কিনা, সেইটা নিয়ে ওনার লড়াই আছে, কিন্তু সেটা হোক বা না হোক। উনি কখনো বলেননি যে আমার রাজ্যের যারা মুসলিম তাদের ওপর কোনো খড়গহস্ত নেমে আসবে, তাদের ওপর কোনো অত্যাচার হবে, এটা কখনো হয়নি। তাদেরকে তিনি কোনো অ্যাডভান্টেজ থেকে বঞ্চিতও তিনি করেননি, সব কিছুই তারা পেয়েছে। কি তারা পায়নি? যদি আপনি বলেন ওবিসির কথা, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার মনে হতে পারে যে ওবিসি রায় কেন তাহলে? আরে যেখানে চিটিংবাজি করে রায় হয়েছে সেখানে বাতিল হবে না? চিটিংবাজি করে পয়সা দিয়ে যেখানে হয়েছে সেখানে তুমি বলতেই পারছো না কতজন সৎ কতজন অসৎ হতে পারে। আমার মনে হয় দেখুন, মানুষকে ভুল বোঝানোর রাজনীতি একসময় থামবে এবং সেই দিন কিন্তু বেশি দূরে নেই, বেশি দূরে নেই। আজকে যদি 24-এর এই খেলাটা আপনার মনে হতে পারে 26-এ হয়তো বিপুল ভোট, না না বন্ধু, 26-এ খেলা ঘুরেও যেতে পারে। মানুষের একটু যদি বোধোদয় হয়ে যায় 26-এ কিন্তু খেলা ঘুরেও যেতে পারে। পশ্চিমবঙ্গের চাকা কিন্তু ঘুরেও যেতে পারে, যেটা হয়তো দিদি স্বপ্নেও ভাবতে পারবেন না। আমার মনে হয় একটা কথা, মানুষ, শেষ কথা, ভোট বাক্সে মানুষ তার রায় দিয়েছেন, ভবিষ্যতেও তাই দেবেন। জনতা জনার্দন যা মনে করবে তাই হবে দেশের ভবিষ্যৎ। জনতা জনার্দন মনে করেছে এনডিএকে 400 পার করাবে না, করায়নি। জনতা জনার্দন মনে করেছে এই রাজ্যে যত শত দুর্নীতি থাকলেও রাজ্যবাসী এই দলকেই চায়, শাসক দলকেই চায়, জনতা তাকে এনেছে। হ্যাঁ, রিগিংয়ের অভিযোগ আছে, আমি তো বলছি বহু জায়গায় এটা জনতার ভোট নয়, বহু জায়গায়। 4টে যে লোকসভার কথা আপনি বলছেন দক্ষিণ 24 পরগনায়, সেই দক্ষিণ 24 পরগনার 60% বুথে হয়েছে রিগিং, এবং ডায়মন্ড হারবারে প্রতিটা বুথে 700 বুথে যদি আপনি সিট বার করেন বুথ ওয়াইজ, চমকে উঠবেন, চমকে উঠবেন। আমি নামটাই নিয়ে নিচ্ছি, আপনাদেরই মানে বন্ধু একজন সাংবাদিক শফিকুল ইসলাম পরিষ্কার দেখিয়েছে, 2টো বুথে, একটা ফিগারটা মনে নেই, একটা মনে আছে 644, 642 একজন, যিনি হলেন এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের, বাকি একজন অন্যতে আর একজন সিপিএমে। এটা কি হতে পারে রিগিং ছাড়া? মানুষের স্বতঃস্ফূর্ততা নেই? এই জায়গায় বলছেন তিনি 700 বুথে এরকম হয়েছে। সুতরাং এরপরে আমার আর বক্তব্য কিছু নেই, আমি এইটুকুই বলবো, মানুষের বোধোদয় হলে মানুষ সঠিক মানুষকে নির্বাচন করে নিয়ে আসবেন, কিন্তু বিজেপিকে অনেক সঙ্গবদ্ধ হতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, ঠিকঠাক লোক দিতে হবে, এবং এই যে আজকে রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে চাপানোতর তৈরি হচ্ছে, এই সব জিনিসগুলো নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। তবেই কিন্তু বিজেপি এই রাজ্যে আবার ভালো জায়গায় পৌঁছাতে পারবে। নচেত এই রাজ্য সরকার এখন যা ক্ষমতাশালী, 26 সালে কিন্তু বিজেপিকে পুরো ছুঁড়ে ফেলে দেবে।